এমন একটি জায়গায়, এমন একটি গাছের সাথে দেখা হয়ে গেল, যা এখনকার যুগে বা এখনকার সময়ে খুবই কম দেখা যায়। প্রায় বিলুপ্তির পথে। আগে রাস্তার দুপাশ দিয়ে মাঠে-ঘাটের যেকোনো জায়গাতে এই গাছ দেখা গেলেও এখন কিন্তু এই গাছটি আর দেখা যায় না। কথা শুনে অনেকে হয়তোবা বুঝতে পারছেন না যে কি গাছের কথা বলছি। এই মুহূর্তে আমি যে গাছটির নিচে দাঁড়িয়ে আছি, একটু ভালোভাবে যদি আমি উপরের দিকে দেখাই তাহলে চিনতে পারছেন এই গাছটি কি বা এই গাছটির নাম? এটাই হচ্ছে সেই বাবলা গাছ, যেটা আগে মাঠে ঘাটে রাস্তার ধারে দেখা যেত, কিন্তু এখন আর এই গাছটি কিন্তু দেখা যায় না। এটি এখন বিলুপ্তির পথে। কাঠের ভেতরে সবচেয়ে শক্ত কাঠ হিসেবে ধরা হতো এই বাবলা কাঠকে, কারণ এটা দিয়ে খুব দুর্দান্ত ফার্নিচার তৈরি করা হতো এবং প্রাচীনকালে বা আগেকার সময়ে এই কাঠ দিয়ে কিন্তু নাঙল তৈরি করা হতো। নাঙল তৈরির কাজেও কিন্তু এই বাবলা কাঠ ব্যবহার করা হয়। এই বাবলা গাছের বাকল এবং এই বাবলা গাছের পাতা হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন। বিভিন্ন সমস্যা দূর করতে এই বাবলা গাছের বাকল এবং বাবলা গাছের পাতা কিন্তু ব্যবহার করা হয়। কিন্তু এখন কালের বিবর্তনে এই বাবলা গাছ যেন আর দেখাই যায় না। এই বাবলা গাছ হচ্ছে পরিবেশ বান্ধব, কিন্তু এখন বাবলা গাছ আর নেই, প্রায় বিলুপ্তির পথে। আমাদের চেষ্টা করা উচিত এই গাছগুলো বা আরো বিভিন্ন যে গাছগুলো আছে যা বিলুপ্তির পথে চলে যাচ্ছে তা রক্ষা করা। বাবলা কাঠ দেখেই বা বাবলা গাছ দেখেই মনে পড়ে গেল, আগে কত দেখা যেত, কিন্তু এখন দেখাই যায় না। হঠাৎ করে এই গাছটা আমার চোখের সামনে পড়ে গেল একটি মাঠের ভেতরে। অনেক দিন পরে আমি এটা দেখলাম।